আমরা স্যালাইন দেওয়া হচ্ছে, স্যালাইন আছে, মোমবাতি দেওয়া হচ্ছে। এগুলো আসলে মানুষের দানের টাকা, এগুলো মানুষের দানের টাকা। এই লাইটগুলো আমরা দিতেছি, আমরা চেষ্টা করছি আসলে মানুষের জন্য কিছু করার। আমাদের সীমিত সামর্থ্য, এগুলো জাস্ট মানুষকে এক ধরনের অনুপ্রেরণা দিবে। যাদের সামর্থ্য আছে, যারা বিত্তবান মানুষ, তাদেরকে জাস্ট অনুপ্রেরণা দেওয়ার জন্য আমাদের পক্ষ থেকে উদ্যোগ। তো আপনারা সকলে আমাদের জন্য দোয়া রাখবেন, আমরা যাতে মানবিক এবং ভালো কাজগুলো আমরা বেশি বেশি করতে পারি। আমরা যাতে মানুষের জন্য আমরা নিজেরা ফেনীতে গিয়েছিলাম, নোয়াখালী যেতে চেয়েছিলাম, কুমিল্লা এবং লক্ষ্মীপুর যেতে চেয়েছিলাম, কিন্তু ঢাকাতে বিভিন্ন ব্যক্তি মহলের সাথে, উপদেষ্টাদের সাথে এবং অন্যান্য বিভিন্ন গোষ্ঠীর সাথে, এবং ঢাকাতেও দেখেছি যে বিভিন্ন আন্দোলন সংগ্রাম করে একটি প্রতিবিপ্লব ঘটনার চক্রান্ত চলছে। তো নানান কারণে আমরা সব জেলাতে যেতে পারিনি, কিন্তু আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আছে সবাই বিভিন্ন জেলাতে তারা যাচ্ছে এবং এই খাবারগুলো মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। আবাহনী বাপে কই? আবাহনী বাসায় গেলে তো আমাদের এখানে নাজিম ভাই কই? আচ্ছা, তো একটু রাজীব দেখো এগুলো। এই যে আমাদের যে বিল্ডিংয়ে আমাদের অফিস, সেই অফিসের লিফটের সামনে এই পুরো জায়গাটায় মোটামুটি খাবার রেডি করা হচ্ছে। এই পুরো জায়গাটায় সামনে যাচ্ছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে আগামীকাল নোয়াখালীর উদ্দেশ্যে রওনা দেবে। তার জন্যই আজকে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যে ত্রাণ বিতরণের কার্যক্রম, সেই ত্রাণ বিতরণের কার্যক্রম আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। যারা লাইভটি দেখছেন সবাই লাইভটি শেয়ার করে দিবেন। আপনারা জানেন গণ অধিকার পরিষদ এই বন্যা পরিস্থিতির মধ্যে তারা তাদের সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ বন্যার্তদের মাঝে সহযোগিতা করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। আপনাদের সকলের সহযোগিতায় আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে প্রতিটা বাড়িতে বাড়িতে আমাদের যে ত্রাণ সামগ্রী সেটা পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আপনারা জানেন যে বিগত এক সপ্তাহ ধরে আমাদের এই কার্যক্রম চলমান রয়েছে। আমরা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত আমরা আমাদের এই কর্মসূচি চালিয়ে যাব। আমরা এখন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় আল রাজি কমপ্লেক্সের সামনে আসি। আল রাজি কমপ্লেক্সের সামনে থেকে গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে আগামীকাল বন্যার্তদের সহযোগিতার জন্য ত্রাণগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে প্রস্তুতকরণ করা হচ্ছে। আমরা আগামীকাল নোয়াখালীর উদ্দেশ্যে রওনা দেব।